আমার স্পেশাল পার্সনের বার্থডেটা আমি ঠিক কতটা স্পেশাল করতে পারলাম সে সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে। সকালে ঘুম থেকে ওঠার পরে মনটা একদম খারাপ হয়ে গেছে, কারণ বাইরে অঝড় বৃষ্টি হচ্ছে। জন্মদিনের দিন বৃষ্টি হলে কি ভালো লাগে বলো? আমারই মনটা এত খারাপ, তাহলে রাতুলের কতটা খারাপ লাগছে। আমি আর দেরি করিনি, একেবারে স্নান করতে চলে গিয়েছি, কারণ মার পুজো দেওয়া হয়ে গেছে। মা শুধু বলেছে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিতে। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করতে হবে, আর মা এখানে পুজোর পরে সব কিছু জোগাড় করেই রেখেছিল। এখন সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে লক্ষ্মী পুজো করব। জানো তো, আমি ছোটোবেলা থেকেই পাঁচালি পড়তে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় তো কোনো বার দেখতাম না, যেদিনই পুজো দিতে যেতাম সেদিনই আমি লক্ষ্মীর পাঁচালি পড়তাম। এত ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই লক্ষ্মীর পাঁচালি পড়তে। সুন্দর করে আমার লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল, আর এখন তো 3 ভাই বোন একসাথে থাকে, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর আর এদিকে গণেশ ঠাকুর। পুজো দিয়ে আর এক মুহূর্তের জন্য বসিনি, একেবারে তৈরি হয়ে গেছি। আজকে আমি আমার খুব পছন্দের একটা শাড়ি পরেছি। তোমরা যারা আমার অনেক আগে থেকে ফলো করো তোমরা জানবে যে শাড়িটা আমি 2022-এ আমার বাড়ির পুজোর সময় নিয়েছিলাম। খুব সুন্দর একটা শাড়ি, অনেক দিন পরে পরছি, আর শাড়িটা পরেও না ভীষণ আরাম, আর এত মিষ্টি একটা কালার যে যে কোনো কালারের ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করে পরা যায়। সবসময় যেভাবে মেকআপ করি সেভাবে হালকা একটু মেকআপ করে নিয়েছি, আর এই মিস্টটা স্প্রে করে নিচ্ছি। এটা তোমরা আমার ভিডিওতে সবসময় জিজ্ঞেস করো যে কী স্প্রে ইউজ করি। এটা হচ্ছে এলফের কোকোনাট হাইড্রেটিং মিস্ট। আমার তো ভীষণ ড্রাই স্কিন, তাই এই মিস্টটা ইউজ করলে সারাদিন ধরে স্কিনটা ভীষণ ভালো থাকে। প্রথমে তো একটু তাড়াহুড়ো করে তৈরি হচ্ছিলাম, হাতে সময় একদমই কম ছিল, তারপরে হাতে একটু সময় পেয়েছি, কারণ রাতুল একটা ভুল করেছে। যদিও রাতুলের ভুল না, আমারই ভুল। কালকে আমরা শপিং করেছিলাম, তারপরে দিদির বাড়িতেই ছিলাম। তো রাতুল ভেবেছে আমি হয়তো দিদির বাড়িতেই আছি, তাই সেখানে আমাকে নিতে চলে গেছে। তো সেখানে গিয়ে ফোন করাতে জানতে পারলো আমি আমার বাড়িতেই সকালে চলে এসেছি, তাই এখানে আবার আসছে। তাই মাঝে একটু সময় পেয়েছি, তাই সুন্দর করে সেজে নিলাম আর একটু মন ভরে। এই তো চলে এসেছে বার্থডে বয়। বেচারাকে বৃষ্টির মধ্যে এই বাড়ি ও বাড়ি করতে হলো। একটু রেগেই ছিল, কিন্তু জন্মদিন বলে আর ঝগড়া করেনি, জোর করে হাসছিল। আজ আমরা পুজো দিতে চলে এসেছি আলিপুরদুয়ার বড় দুর্গা বাড়িতে। এখানে তো দুর্গা পুজো বা রাস পূর্ণিমা ছাড়া কোনো সময় আসাই হয় না। আমরা সবসময় ছিন্নমস্তা মায়ের মন্দির বা তারা মায়ের মন্দিরে গিয়ে পুজো করি। তো রাতুলকে বললাম যে আমরা দুজনে তো কখনো এখানে পুজো করিনি, চলো তোমার জন্মদিনের পুজোটা আজকে দুর্গা বাড়িতেই করি গিয়ে। রাগ তো এখনও করেছিল, শুধু জন্মদিন বলে আর আমার সাথে ঝগড়া করছিল না। যাই হোক, তারপর দুজনেই খুব সুন্দর করে গিয়ে পুজো করি। আর কালকে ভিডিও এবং ফটো পোস্ট করার পরে সবাই তোমরা ওকে অনেক অনেক উইশ করেছো। সবাইকে আর রেসপন্স করা হয়নি, তার জন্য অনেক সরি, কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, ওকে এত আশীর্বাদ করার জন্য। এটাই বলবো, ওকে সবসময় আশীর্বাদ করো, ওর যেন সব ইচ্ছে পূরণ হয়, এবং ওর সাথে সাথে আমাকেও আশীর্বাদ করো, আমি যেন সব ইচ্ছে পূরণ করতে পারি। বৃষ্টি হয়েছে বলে দেখো মন্দিরটা যেন আরও কত সুন্দর লাগছে দেখতে। পুজো শেষ করে চলে যায় একটা রসিদ কাটতে গাড়ি পুজো দেওয়ার, কারণ রাতুল যে স্কুটিটা নিয়ে এসেছে এটা কিন্তু রাতুলের গাড়ি না, এটা রাতুল এবং কাকুনি মিলে কাকুকে পুজোর উপহার দিয়েছে। কি মিষ্টি না ব্যাপারটা। এবং গাড়িটা নেওয়ার পরে পুজোও দেওয়া হয়নি, তাই ভেবেই রেখেছিলাম যেদিন জন্মদিনের দিন পুজো করতে যাব মন্দিরে সেদিনই গাড়িটা একবারে পুজো করে নেব। সবশেষে এই যে ভোগের স্লিপটা নিয়ে যাচ্ছি ভোগের প্রসাদটা আনতে। দিদির বাড়ি থেকে তো দুর্গাবাড়ি খুবই কাছে, তাই কালকে দিদি শ্বশুরমশাইকে টাকা দিয়ে রেখেছিলাম যে তুমি সকাল সকাল গিয়ে একটু ভোগের প্রসাদের টাকাটা দিয়ে এসো, কারণ সকাল সকাল টাকা না দিলে এখানে আবার ভোগের প্রসাদ পাওয়া যায় না।
আর এখানে দেখো দুর্গাবাড়ি দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আগের বছর দুর্গাপূজার সময় তো আমি প্রত্যেক দিন ভিডিও করিনি, ওই সপ্তমী দিন সকালে একটু ভিডিও করেছিলাম, কিন্তু এবার ভাবছি প্রত্যেক দিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। যদি সত্যি আমি অষ্টমীর দিনের ভিডিও করতে পারি তবে দেখতে পারবে যে দুর্গাবাড়িতে কত ভিড় হয়। রাতুল আসার পথে পুরো রাস্তা জুড়ে আমায় বলে গেল যে চল না সন্ধেবেলা আমার বাড়িতে কেক কাটবো, ওখানে সেলিব্রেশন করব, কারণ ও মা বাবাকে ছাড়া কেক কাটতে যাচ্ছে না। কিন্তু আমি তো একটু অন্যরকম প্ল্যান করে রেখেছি, তাই সারা রাস্তা চুপচাপই ছিলাম, যদি মুখ ফসকে কিছু বলে দিই। ভোগের প্রসাদ থেকে রাতুলের বাড়ির জন্য মা প্যাক করে দেয় এবং আমাদের দুজনকে বেড়ে দেয়, এবং সকাল থেকে আমি আর রাতুল কিছুই খাইনি, তাই দুজনে পেট ভরে ভোগের প্রসাদ খেয়ে নিই, তারপর রাতুল বাড়ি চলে যায়। অনেক ভাবনা চিন্তার পর আমি ডিসিশন নেই যে আমি ওর জন্য একটু পায়েস বানাবো। অনেক ভাবনা চিন্তা করতে কেন হয়েছে বলো তো? তোমরা যারা আগের বছর রাতুলের জন্মদিনের ভিডিওটা দেখেছো তোমরা জানবে যে আমি আগের বছর জন্মদিনে ওকে অনেক কিছু রান্না করে খাইয়েছিলাম, কিন্তু কোনোটাই ওর মন পছন্দ মতো হয়নি, আর সেটাও আমায় বলেই দিয়েছিল যে কোনোটাই আমার ভালো লাগেনি। তো দুদিন আগে ও যখন আমায় জিজ্ঞেস করেছিল যে আমার জন্মদিনে কি করে খাওয়াবি, আমি ওকে বলেছিলাম না বাবা, তোমায় আমি কিছু রান্না করে খাওয়াবো না, কারণ আমার হাতে রান্না তোমার খুব একটা ভালো লাগে না। তো সেটা শোনার পর থেকেও বলে যাচ্ছে যে না কিছু করিস, আমি খাবো, আমার ভালো লাগে। আমি তো নাই করে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না কিছুই যদি না করি তখনও মনে মনে একটু কষ্ট পাবে যে ওর কথা হয়তো আমি খুব খারাপ পেয়েছি, খুব দুঃখ পেয়েছি, তাই ভাবলাম না কিছু একটা করি। তো জন্মদিনে করার জন্য সবথেকে বেস্ট চয়েস হচ্ছে পায়েস রান্না করা, এটা করে আজকে ওকে খাওয়াবো। দুধটাকে ওদিকে আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভোগ চালটাকে তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তো ওটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এটাকে ঘি মাখিয়ে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এখন তো অনেকক্ষণ দুধটার দিকে তাকাতে হবে না, তাই মায়ের দিকে একটু ভাত খাইয়ে দেবে আমায়। মা আজকে একটা নতুন জিনিস রান্না করেছে, পটল বাটা, কি সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পায়েসটা করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ লাস্ট মোমেন্ট ডিসিশন নেওয়া হয়েছিল যে পায়েস করব, আগে থেকে কিছুই জোগাড় জানতে ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। পায়েস হয়ে গেছে, এখন সব শেষে একটা ম্যাজিক, সেটা হচ্ছে আমুল মিঠাই মিল্ক। আমি সবসময় পায়েসে অল্প একটু মিঠাই মিল্ক পায়েসটা হয়ে গেলে নামানোর পর একটু মিশিয়ে দিই, এটাতে স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। রান্নাঘর থেকে এসে ফোনটাকে চার্জে বসিয়ে ঝটাপট ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো তৈরি হয়ে নিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য যে আমার পার্টনাররা আছে সবাইকে ফোন করছিলাম যে সবাই তৈরি হয়েছে কিনা, সবাই টাইম মতো পৌঁছাতে পারবে কিনা, কিন্তু ততক্ষণে সারপ্রাইজে একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল। কী গন্ডগোল হয়েছে সেটা আমি পরে বলছি। এই তো রাতুল আমায় নিতে চলে এসেছে, আর তখনও না বাইরে অঝরে বৃষ্টি হচ্ছিল, আর বেচারাকে জন্মদিনের দিন নতুন জামার উপরে রেনকোট পরে আসতে হয়েছে। কোনো সময় তো কাউকে এরকম লুকিয়ে লুকিয়ে প্ল্যান করে সারপ্রাইজ দেয়নি, তাই তখন না মনে একটা মিক্সড ফিলিংস চলছিল। আজ আমি ওকে নিয়ে চলে এসেছি ডুয়ার্স মাউন্টেনে। এখানে আমরা খুব একটা বেশি আসি না খেতে, কিন্তু এখানে খাওয়ার জায়গার পরিবেশটা না খুব ভালো, আর এই ভালো পরিবেশের জন্যই আজকের খাওয়ার ডিসিশনটা এখানে নেওয়া হয়েছে। তখনও আমার একটা মিক্সড ফিলিংস হচ্ছিল, আমার কেমন জানি একটা লাগছিল যে ওর রিয়াকশন কি হবে, কি বলবে, কেমন রিয়াক্ট করবে। তো কাছে যাওয়ার পরে বলে মা ওখানে তো মা বাবা বসে আছে। তো এটাই ছিল আজকের সারপ্রাইজ, যে ও আমায় বারবার বলছিল যে মা বাবা ছাড়া আমি কেক কাটবো না। আমি বলছিলাম না, এবার আমি আর বাড়ি যাব না, আমি একটা এমন ড্রেস ভেবেছি পরবো, সেটা পরে তোমার বাড়ি যাওয়া যাবে না। তো আজকে আমি আর তুমি বাইরে ডিনার করি, অন্যদিন যাবো আবার। তো আগে থেকেই আমি কাকুনিকে বলে রেখেছিলাম, আমার দিদিকে বলে রেখেছিলাম, মাকে বলে রেখেছিলাম, সবাইকে বলা ছিল যে তোমরা টাইম মতো পৌঁছে যাবে, তার আগেই মানে আমাদের পৌঁছানোর আগেই রাতুল যেন গিয়ে তোমাদের দেখতে পায়।
এই পুরো প্ল্যানটা খুব ভালোভাবে পাক্কাভাবে করা ছিল। রাতুল কোনোভাবেই বিন্দুমাত্র টের পায়নি, কিন্তু একটা বললাম যে গন্ডগোল বেঁধেছে সারপ্রাইজে। কি গন্ডগোল বলো তো? আমি তৈরি হওয়ার পরে কাকুনিকে একটা মেসেজ করেছিলাম যে তোমরা তৈরি হয়ে নিও সময় মতো, আমার দিদি এবং মা কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেই মেসেজটা রাতুল দেখে ফেলে, আর তারপরে আমায় ফোন করে শুধু হেসেই যাচ্ছিল। আমি তো ওকে খুব ভালোভাবেই চিনি, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে ও কোনোভাবে কিছু একটা টের পেয়েছে, যে কিছু একটা আমরা গন্ডগোল পাকাচ্ছি। আর এই হচ্ছে বার্থডে বয়ের কেক। অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এরকম একটা ডিজাইনের কেক ও জন্মদিনে ওকে দেবো। তারপরে শুরু হয় আমাদের ফটো তোলা। কাকু কাকুমণিকে পাশে দাঁড় করিয়ে ওর সাথে একটা ফটো তুলে দিই। আর আমরা দুজনেই না খুব ফ্যামিলি পার্সন, আমরা ফ্যামিলি ছাড়া কিচ্ছু বুঝি না। আমাদের কোনো সময় কিছু প্ল্যান হলে প্রথমেই আমাদের পার্টনার হবে আমাদের ফ্যামিলি। আমরা ফ্যামিলি নিয়ে সব কিছু করতে ভালোবাসি। ফ্রেন্ডস আমাদের খুবই কম। তোমরা সবসময় দেখো যে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, আমাদের সাথে আমাদের ফ্যামিলি সবসময় থাকে। স্বপ্নের সেই মিছিলে থেকে যাব। তারপর মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর পায়েস খাওয়ানোর পরে আমি ওকে যখন জিজ্ঞেস করি যে কেমন হয়েছে বলো তো, বলে দারুণ হয়েছে। এখন জানি না এটা আমার মনে রাখার জন্য বলছে না সত্যিই ভালো হয়েছে। কেক এবং পায়েস খেয়ে তারপর স্ন্যাক্সে পকোড়া এবং স্প্রাইট খেয়েছিলাম। তারপরেই সবাই সবার পছন্দের খাবারগুলো নিয়েছিলাম। মিক্সড ফ্রাইড রাইস, বেঙ্গলি ফ্রাইড রাইস, মটন কষা, নান। কাকু নিয়েছিল প্লেন রাইস, ডাল এবং মাছের ঝোল। সেটাই কাকুর বলে অল টাইম ফেভারিট, তাই কাকুকে আর অন্য কিছুতে জোর করা হয়নি। তো খুব সুন্দরভাবে একটা সময় কাটে সবাই মিলে, এবং একটা ফ্যামিলি পার্সনের কাছে তার বার্থডেতে তার ফ্যামিলিকে নিয়ে সারপ্রাইজ দেওয়ার থেকে বড় সারপ্রাইজ আর কিছুই হতে পারে না। আজ সব জানতা গামছাওয়ালা হয়েও রাতুল খুব ভালো একটা অ্যাক্টিং করেছে সারপ্রাইজ হওয়ার, কিন্তু মেসেজটা দেখা মাত্র সব কিছু টের পেয়ে গিয়েছিল, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। জন্মদিন শেষ হয়ে গেল, কিন্তু এই বৃষ্টিটা শেষ হলো না। তো এই বৃষ্টিতে যে যার বাড়ির দিকে রওনা দিই। রাতুল আমা এবং মাকে বাড়ির কাছে একটু আগিয়ে দিয়ে যায়, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।